আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এ আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপওয়ার্কে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, ফাইবারের মতোই আপওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিস সেল করার জন্য একটা মার্কেট প্লেস। তো আমরা ফাইবারে কিভাবে সেলার প্রোফাইল সেট আপ করেছিলাম সেটা আপনারা সবাই দেখেছেন। তো এখানেও প্রায় একই ইনফরমেশনগুলো প্রায় একই থাকবে। একই ইনফরমেশন দিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করবো। তো আমরা এখানে আপওয়ার্ক সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রো দেওয়া আছে, সেটা একটু পড়ি। যে আপওয়ার্ক ইনকর্পোরেশন, ফর্মারলি এলেন্স ওডেস্ক, ইজ অ্যান আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম headquartered in Santa Clara and San Francisco, California. The company was formed in 2013 as Ellens Odesk after the merger of Ellens Incorporation and Odesk Corporation. The merged company was subsequently rebranded as Upwork in 2015. আপওয়ার্ক ইনকর্পোরেশনটা আগে হচ্ছে এলেন্স ওডেস্ক নামে হচ্ছে একটা কোম্পানি ছিল। ঠিক আছে, এটা আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের, মানে একটা আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যে যার হেডকোয়ার্টার হচ্ছে সান্তা ক্লারা, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। তো 2013 সালে এটা ফর্মড হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর এলেন্স আর ওডেস্ক, মানে এলেন্স ইনকর্পোরেশন আর ওডেস্ক কর্পোরেশন, এ দুটো মার্জড হয়ে এটা রিব্র্যান্ডেড হয় আপওয়ার্ক নামে, যেটা 2015 সালে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আপওয়ার্কের ইন্ট্রো। তা আপওয়ার্ক সম্পর্কে আরো জানতে চাইলে আপনারা এখানে আপওয়ার্ক নিয়ে অনেক ব্লগ আছে, সেগুলো পড়তে পারেন। অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা আপওয়ার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে সাইন আপ অপশনটাতে যাব। তো এখানে কিছু প্রশ্ন আমাদেরকে করছে যে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। যে আপনি যেহেতু মার্কেট প্লেস, এখানে হচ্ছে বায়ারদের জন্য আলাদা প্রোফাইল, সেলারদের জন্য আলাদা প্রোফাইল। তো আমরা এখানে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে হচ্ছে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে চাচ্ছি। তো আমরা এটা ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এটাতে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আমাদেরকে কিছু প্রশ্ন, ইয়ে, ইনফরমেশন দিতে হবে। স্ক্রিনে দাগাবেন না। যেমন এখানে কি কি চাইছে, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি, এইসব ইনফরমেশন গুলো চাইছে। তো আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন।
আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন, যে কেউ। আচ্ছা, ওয়েট ওয়েট। আচ্ছা, রোমান ইসলাম আপনারটা নিলাম, বাকি যারা যেটা দিয়েছে ওদের ভুল দিয়েছে। রোমান ইসলাম আপনারটা নিলাম। তো এখানে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করব। ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো। তো রোমান, আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন। রোমান ইসলাম। মাইক্রোফোন আনমিউট করুন, রোমান। শুনতে পাচ্ছেন আমাকে? রোমান ইসলাম, শুনতে পাচ্ছেন কিনা? আমি আপনাকে শুনতে পাই না। তো আপনার সাথে তো আমাকে কমিউনিকেট করতে হবে। আচ্ছা, মাইকের সমস্যা হলে আপনি কি করবেন? আপনি লিখে আমাকে কোঅপারেট করতে পারবেন ঠিকভাবে? আচ্ছা, আপনার ফুল নেম কি এমডি রোমান ইসলাম? এই অবস্থা কেন এটার? তো আমরা এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিব। কান্ট্রি বাংলাদেশ দেখাবে, তারপর হচ্ছে এখানে যে সেন্ড মি হেল্পফুল ইমেলস টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিডস, এটাকে অন করে দিবেন। তারপর ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দ্য আপার টার্মস অফ সার্ভিসেস, এটাকেও অন করে দিবেন। দিয়ে হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাবেন। আচ্ছা, তো এই পর্যায়ে এসে আমরা যে মেইল অ্যাড্রেসটা ইউজ করেছি, এই মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। তো রোমান, আপনার এই মেইল অ্যাড্রেসের ইনবক্সটা আপনি চেক করেন। ওখানে দেখেন আপওয়ার্ক থেকে আপনাকে একটা মেইল করেছে ভেরিফিকেশনের জন্য। তো আপনি ওটা ভেরিফাই করেন। ভেরিফাই করার পর আপনাকে বলবে এখানে আহ, কি বলে, আপনাকে লগ ইন করতে বলবে, ঠিক আছে? তো লগ ইন করার জন্য আপনি হচ্ছে এই পাসওয়ার্ডটা ইউজ করবেন। আরে, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটা আপনি পরে চেঞ্জ করে নিয়েন।
মেইলের ইনবক্সে যান। এখানে হচ্ছে মেইলটা, আপওয়ার্কের মেইলটা ভেরিফাই মেইল এরকম একটা লেখা থাকবে বা লিংক থাকবে, ওটাতে ক্লিক করেন। ক্লিক করার পর ওখানে আপনাকে লগ ইন করতে বলবে। তো লগ ইন করার সময় আপনি এই মেইল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে লগ ইন করবেন। এই কাজটা হয়ে গেলে আমাকে জানাবেন। আচ্ছা, তো মেইলটা আমাদের ভেরিফাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে পরের ধাপে চলে আসব। আচ্ছা রোমান, আপনি লগ আউট করে রাখেন এখন। এই যে দেখেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এরকম একটা মাথার মতো চিহ্ন আছে, এটাতে ক্লিক করে এখান থেকে লগ আউট হয়ে যান। ঠিক আছে, লগ আউট করে রাখেন। আমি পরে আমার ক্লাস শেষে আপনি আবার লগ ইন করে নিয়েন। তো এখানে আমাদের মেলটা ভেরিফাই করার পর যে, হে এমডি রোমান, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, অ্যান্সার আ ফিউ কোয়েশ্চন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল, অ্যাপ্লাই ফর ওপেন রোলস অর লিস্ট সার্ভিসেস ফর ক্লায়েন্টস টু বাই, গেট পেড সেফলি অ্যান্ড নো ইউ আর দেয়ার টু হেল্প। তো আমরা এখান থেকে গেট স্টার্টেড করি। তো এখানে কিছু কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমরা দিতে পারি, অথবা স্কিপ করে গেলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এগুলো স্কিপ করেও যাওয়া যায়। তবে আমি যেহেতু ক্লাস দেখাচ্ছি, আমি প্রত্যেকটা ধাপই হচ্ছে আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। তবে এটা কিছু ম্যাটার করে না, এগুলো আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। তো এখানে বলছে যে, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে আপনি আম, পূর্বে কখনো ফ্রিল্যান্সিং করেছেন কিনা। তো এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট লেভেল, তিনটা লেভেলের হচ্ছে সার্ভিস সেল করা যায়। তো এখানে বলছে যে, আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম অ্যান এক্সপার্ট। ঠিক আছে, তিনটা অপশন আছে। তো আপনারা চাইলে ইন্টারমিডিয়েট লেভেল অথবা এক্সপার্ট লেভেল এই দুটো যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখান থেকে এক্সপার্টটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। এরপর বলছে যে, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, যে আপনার ফ্রিল্যান্সিং এর বিগেস্ট গোলটা কি। তো এখানে অপশন হচ্ছে, টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। যে কোনোটাই দেওয়া যায়, তো আমি এখানে এটা দিলাম, এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমি ফুল টাইম জব খুঁজছি, দিয়ে নেক্সট করে দিলাম। তারপর বলছে যে, হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক, যে তুমি কিভাবে কাজ করতে চাচ্ছ। তো আপওয়ার্কে দুই ভাবে হচ্ছে এখানে কাজ করা যায় বা কাজ পাওয়া যায়। একটা হচ্ছে যে আপনি নিজে নিজে অপরচুনিটি ফাইন্ড আউট করে নিতে পারেন। ঠিক আছে, তো এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে আপনি আপনার সার্ভিসটাকে প্যাকেজ করে রাখতে পারেন। যেমনটা আমরা ফাইবারে করেছি না, ফাইবারে গিগে আমরা হচ্ছে প্যাকেজ করে রেখেছি। তো এরকমটা এখানেও করা যায়। তো দুইভাবেই হচ্ছে এখানে সার্ভিসটা সেল করা যায়। তো আমি এখানে প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই এই অপশনটা পিক করলাম। করে আমি হচ্ছে নেক্সট আমার প্রোফাইল সেটআপে চলে যাব। তো এখানে বলছে যে, হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, যে এখানে আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন, মানে এখানে যত ইনফরমেশন আছে সবগুলো আপনি এখানে দিবেন। তো এখানে তিনটা অপশন আছে, যে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপলোড ইউর রিজিউমি, আর ফিল আউট ম্যানুয়ালি। আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি প্রপারলি অপটিমাইজ থাকে, আপনি সরাসরি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। তো এতে করে আপনার ইনফরমেশনগুলো ওরা লিঙ্কডইন থেকে নিয়ে নেবে। অথবা আপনি একটা রিজিউম তৈরি করে এখানে আপলোড করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি ফিল আউট করতে পারেন। ঠিক আছে, তিনটা অপশনই আছে। তো আমি ম্যানুয়ালি যেটা, এটাতে গেলাম। এরপর বলছে যে, গ্রেট, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। তো আমি একটু দেখি যে কি কি ওয়ার্ক আছে। তো আমার সার্ভিসের সাথে যেটা যায় আমি সেটা পিক করব। অ্যাডমিন সাপোর্ট, এখান থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারি, ডাটা এন্ট্রি দিতে পারি, তারপর কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ।
এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিং এ যাব। এখান থেকে ডিজিটাল মার্কেটিং আছে, এটা আমরা দিব। আচ্ছা, ওখান থেকে আমরা দুইটা পিক করেছিলাম, একটা আমরা বাদ দিয়ে দিই। দিয়ে সেলস অ্যান্ড মার্কেটিং এ গিয়ে ডিজিটাল মার্কেটিংটা পিক করি। আচ্ছা, ওয়ান স্পেশালিটি দিতে বলছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিংটাই পিক করব। হোয়াট হ্যাপেন? পেয়েছো? ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা নেক্সটে চলে যাব। এরপর বলছে নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। তো এখানে আপনার বেস্ট যে স্কিল গুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তো ম্যাক্স হচ্ছে 15 স্কিল আপনি এখানে অ্যাড করতে পারছেন। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং পিক করলাম। তারপর আমি লিখি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা নিলাম। মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া না লিখে আলাদাভাবে লিখি, যেমন লিঙ্কডইন, প্রোফাইল ক্রিয়েশন, লিড জেনারেশন, বিজনেস পেজ, অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব, টুইটার, ডাটা এন্ট্রি। তো এরকম হচ্ছে প্রায় 15টা স্কিলের মতো আমরা অ্যাড করে নিব। 14টা হয়েছে। লিড জেনারেশন, তো এখানে আমরা হচ্ছে 15টা স্কিল অ্যাড করে নিলাম। তো এগুলো যে কোনো টাইমেই এডিট করা যায়। এরপরে চলে যাব পরের ধাপে। তো এখানে আমাদেরকে হচ্ছে আমাদের প্রফেশনাল রোলটা কি, বা আমাদের মূল যে ডেজিগনেশনটা আছে সেটা আমরা দেব। তো আমরা এখানে লিখে দিই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দিয়ে পরের ধাপে যাব। তো এখানে এসে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করব। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা আমাদের প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স, যদি ফ্রিল্যান্সার হিসেবে আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি সেটা অ্যাড করতে পারেন। ঠিক আছে। আর যদি ফ্রিল্যান্স সার্ভিসের উপর আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তো সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস যে কোনো কাজের হচ্ছে এক্সপিরিয়েন্স আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি যে প্রফেশনে আছেন সেই সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো রোমান, আমি আপনারটা অ্যাড করে দিচ্ছি। আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, রোমান? ইয়েস নো লিখতে এত টাইম লাগার তো কথা না। আচ্ছা,
তো এখানে হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখিয়ে দিচ্ছি, আর যাদের আছে তারা তো আপনাদেরটা অ্যাড করেই নেবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আপওয়ার্কের প্রোফাইলটা আমাদের 100% কমপ্লিট করতে হলে এখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হয়। ঠিক আছে, তো এখানে দুইটা তিনটার মধ্যে এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলে হচ্ছে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যায়। তো আমি এখানে হচ্ছে অ্যাড করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দেই, যেমন ধরেন হচ্ছে গ্রামীণ ফোন। লোকেশন দিতে হবে, কান্ট্রি দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ। এরপর এখানে একটা স্টার্ট ডেট, এন্ড ডেট দিতে হয়, হ্যাঁ। ও কি বলছে দেখো, এখানে জানুয়ারি, আহ, ধরেন এখান থেকে আমরা একটু ব্যাকডেটেড একটা দিয়ে দেই, এখান থেকে মার্চ 22, এভাবে দিয়ে আমরা হচ্ছে সেভ করে নিব। ঠিক আছে, তো এখানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের অ্যাড হয়ে গেল। তো সিমিলারলি হচ্ছে আমরা দুটো বা তিনটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিব আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হওয়ার জন্য। বা এটা পরেও করা যায়। বলো, আপু পড়ছে, তোমার কি প্রবলেম মাকে বলো। এদিকে এসো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিলাম, এখানে তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করে নিলে হচ্ছে প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যায়। তো আমি তিনটাই করে দিচ্ছি, নতুবা আবার শেষে গিয়ে আবার করা লাগে। দিয়ে সেভ করে নিব। ব্যাস, তো এখানে আমরা হচ্ছে তিনটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিলাম। এর পরের ধাপে আমরা চলে যাব আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য। তো এখানে যার যা কিছু কোয়ালিফিকেশন আছে, আপনারা এসএসসি থেকে শুরু করবেন, বা মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করেন আপনাদের যেটা আছে দাখিল আলিম, সেখান থেকে শুরু করবেন। ঠিক আছে, তো এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন বা এর পরেও যদি কারো কোনো ডিগ্রি থাকে সেটাও আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য শুরুতে হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের নামটা দিব, স্কুল বা কলেজের নামটা দিব, ডিগ্রিটা লিখবো, এখানে ফিল্ড অফ স্টাডি বা মেজর যে সাবজেক্ট ছিল আমাদের সেটা লিখবো, আর কত সালে আমরা হচ্ছে এটা অ্যাটেন্ড করেছিলাম, পাশ করেছিলাম, এই বিষয়গুলো এখানে দিয়ে দিব। দেখ, দেখে আসো যাও, নয়তো রোমান আপনার ইয়ে এসএসসি যেখান থেকে পাশ করেছেন ওই স্কুলের নামটা লেখেন।
স্কুলের নাম লেখেন প্রথমে, তারপর হচ্ছে কোন গ্রুপে ছিলেন সেটা লিখবেন, আর কত সালে পাশ করেছিলেন এসএসসি সেটা লিখবেন। কলেজ স্কুলের নাম এভাবে লেখে? কোন গ্রুপ ছিল? এখান থেকে হাই স্কুল ডিগ্রিটা নেবেন আপনারা। কোন গ্রুপ ছিল? ডোমার আবার কি গ্রুপ? কি লেখেন এগুলা? তো এখান থেকে আমি হচ্ছে বিজনেস স্টাডিজ এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে নিব। এরপর আমরা হচ্ছে এইচএসসি, যেটা এইচএসসির যে ইনফরমেশন গুলো আছে সেটা এখানে অ্যাড করব। লেখেন, কলেজের নাম লেখেন। কলেজের নাম লেখেন। ডিগ্রি বানান হয়েছে আপনার? হ্যাঁ, ডিগ্রি বানান এভাবে? কি যে পড়াশোনা করেন আপনারা! এগুলো অ্যাড করে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাড করে দিলাম। এখানে গ্রাজুয়েশনটাও অ্যাড করে দেই।
যে কোনো কিছু একটা দিয়ে দিলাম। সেভ করে নিব। তো এখানে আমাদের এই ধাপটা শেষ হয়ে গেলে পরে আমরা ওর পরের ধাপে যাব। তো এখানে বলছে যে লুকিং গুড, নেক্সট টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক, যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি। তো ইংলিশ তো অবশ্যই জানতে হবে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এখানে আমাদের প্রফিসিয়েন্সি লেভেলটা আমাদেরকে দিয়ে দিতে হবে। বেসিক আছে, কনভারসেশনাল আছে, ফ্লুয়েন্ট আছে, নেটিভ অর বাইলিঙ্গুয়াল আছে। তো ইংলিশ সবাই ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। এরপরে এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। তো এখান থেকে বাংলাটা আমরা অ্যাড করব। এটা নিচে থাকে, দেখা যায় না। তো বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। তো আমরা এখান থেকে নেটিভ যেটা এটা দিয়ে দিব। দিয়ে এর পরের ধাপে চলে যাব। এখানে এসে আমাদেরকে একটা বায়ো লিখতে হবে। তো বায়োতে অবশ্যই আপনি কি কি কাজ করেন বা আপনার স্কিল এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে আপনি সুন্দর মতো লিখবেন। ঠিক আছে। তো আমি এখানে ছোট্ট করে একটা বায়ো লিখে দিচ্ছি। এটা আপনারা চাইলে আপনাদের নিজেদের ফাইবার প্রোফাইলে আপনারা যে বায়োটা ইউজ করেছেন সেটা আপনারা চাইলে আপওয়ার্কেও ইউজ করতে পারেন। আর কি জানো রোমান আমি হচ্ছে একটা লিখে দিচ্ছি, এটা অবশ্যই আপনি চেঞ্জ করবেন। কারণ এটা ব্যাচের সবাই হচ্ছে এটাই ইয়ে করতে থাকবে, কপি করতে থাকবে। এটা চেঞ্জ করে নেবেন।
তো এখানে ছোট্ট করে একটা বায়ো আমি লিখে দিলাম, দিয়ে এখানে পরের ধাপে চলে যাব। তো এখানে বলছে নাও লেট সেট ইউর আওয়ারলি রেট। তো এখানে আপওয়ার্কে আমরা আওয়ারলি বেসিসেও কাজ করতে পারি। তো এখানে আওয়ারলি রেট আমি $20 দিলাম। তো এখান থেকে 10% হচ্ছে সার্ভিস ফি কেটে রাখবে, তো আপনি পাবেন হচ্ছে $18। ঠিক আছে, এর পরের ধাপে যাব। তো এখানে এসে আমাদেরকে আরো কিছু ডিটেলস দিতে হবে, আমাদের ইনফরমেশন আরো ডিটেলস এখানে দিতে হবে, যেমন এখানে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে এনআইডি অনুসারে আমাদের যে ঠিকানাটা আছে, এনআইডিতে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে। তারপর একটা ফোন নাম্বার দিতে হবে এবং প্রোফাইল পিকচার দিতে হবে। রোমান, নিশ্চয়ই দেখেছেন কি কি লাগবে। প্রোফাইল পিকচার, এনআইডি অনুসারে আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, এনআইডিতে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন, একটা ফোন নাম্বার দিবেন। একটা একটা করে সবগুলো দিতে থাকেন চ্যাট বক্সে। আচ্ছা তুষার, আপনি লিভ নিয়ে নেন, সমস্যা নেই, পরে রেকর্ডিংটা দেখে নিয়েন। রোমান, একটা একটা করে দিতে থাকেন। কোথায় গিয়ে লিখতেছেন? 2197। এতটুকুই অ্যাড্রেস? কোন সিটি, কোন বিভাগ, এগুলো নাই? কি লেখেন এগুলা? নীলফামারী? নীলফামারী আবার কি জিনিস? ছবি দেন আর ফোন নাম্বার লেখেন। ছবি দেন, প্রোফাইল পিকচার দেন।
ফাতেমা আক্তার, আপনাকে ফোন নাম্বার দিতে বলছি? মানে কি যে করে ক্লাসে এরা। প্রোফাইল পিকচার দেন। এই ঘেমে যাচ্ছ নাকি? টি শার্টটা খুলে ফেলো। এটা কি ধরনের প্রোফাইল পিকচার? প্রফেশনাল ছবি দেন। বাঁকা তেরা হয়ে আছে একটা ছবি পাঠাইছে আমাকে। আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ওইরকম ছবি দেন। আমার এত ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, শুধু আপনার ফেসটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, মাথা থেকে গলা পর্যন্ত এতটুকু প্রোফাইল পিকচার দেন, যেমনটা আমরা লিঙ্কডইনে দিয়েছিলাম। এটা তো লোডই হয় না। কি পিকচার পাঠাইলেন? এখান থেকে আমরা আপলোড ফটোতে যাব। তো এখানে দেখেন কি বলছে, যে শো ক্লায়েন্টস দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি দর্শনধারী, তারপর হচ্ছে গুণবিচারী। তো এখানে প্রোফাইল পিকচার যেটা দিবেন সেটা যেন আপনার বেস্ট ভার্সন হয়। তার মানে এটা না সুটেড বুটেড হয়ে যে দিতে হবে ওরকম না। আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আই কন্টাক্ট হচ্ছে, স্মাইলিং ফেস। ঠিক আছে। যেন আপনার ছবিটা দেখে একটা ভালো ফিল হয়, এরকম একটা ছবি সবাই ইউজ করবেন। তো মাস্ট বি অ্যান অ্যাকচুয়াল ফটো অফ ইউ, যার অ্যাকাউন্ট সেট আপ করবেন সেই ব্যক্তির ছবি থাকতে হবে। লোগোস, ক্লিপ আর্ট, গ্রুপ ফটোস অ্যান্ড ডিজিটালি অল্টার্ড ইমেজেস আর নট অ্যালাউড। কোনো ধরনের লোগো বা ক্লিপ আর্ট দেওয়া যাবে না, গ্রুপ ফটো দেওয়া যাবে না, কাপল পিকচার দেওয়া যাবে না, বা ডিজিটালি অল্টার্ড ইমেজও এখানে ইউজ করা যাবে না। আপনি হচ্ছে এখানে ফিল্টার করেছেন ইমেজটা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, এভাবে এই ধরনের ইমেজ দেওয়া যাবে না। সাইজ এখানে বলা আছে। ও আমাকে যেই ছবি পাঠিয়েছে, আল্লাহ জানে এটা নেয় কিনা। তো ফেস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরকম ছবি দিবেন।
ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা হচ্ছে রিভিউ ইওর প্রোফাইলে যাব। করো। তো এখানে সাবমিট করার আগে আপনি চাইলে এডিট করে নিতে পারেন। এখানে যে ইনফরমেশন গুলো আছে, এখানে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে, এখানে এই যে পেন টুল আছে, এটা দিয়ে এডিট করা যায়, আবার ডিলিটও করা যায়। পাশাপাশি আম, এটা পাবলিশ হয়ে যাওয়ার পরেও হচ্ছে যে কোনো টাইমে এডিট করা যায়। তো আমরা এখান থেকে সাবমিট করি। আচ্ছা, তো আমাদের প্রোফাইলটা রেডি বলছে। তো আমরা দেখি প্রোফাইলটার কি অবস্থা। তো এখান থেকে ব্রাউজ উইদাউট বিডিং এ আমরা যাব। আচ্ছা, অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে কোনো একটা কারণে, এটা পরে দেখছি। তো প্রোফাইল এখানে 100% কমপ্লিট দেখাচ্ছে। ঠিক আছে। তো এটা অনেক সময় অ্যাপিল করলে এটা ফেরত পাওয়া যায়। আচ্ছা, তো রোমান, এটা আপনি অ্যাপিল করে দেখেন কি বলে। আর যদি না হয় আপনি একটা নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট করে নেন। আপনার ইমেল অ্যাড্রেসটা চেক করেন। যে মেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করা হয়েছে, ইমেলটা চেক করেন, ওখানে ওরা একটা সাসপেনশনের কি কারণ সেটা এখানে উল্লেখ করেছে। হয়তোবা আইডি ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, আপনার এনআইডি ভেরিফিকেশনটা চাইবে। এখন এনআইডি অনুসারে যদি আপনি ইনফরমেশনগুলো দিয়ে থাকেন, আর আপনার এনআইডির সাথে যদি ইনফরমেশনগুলো ম্যাচ করে, দেন আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। আমাকে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো যদি ইয়ে হয়ে থাকে, অরিজিনাল ইনফরমেশন হয়ে থাকে। মেইলটা চেক করেন। ঠিক আছে, এখানে বলছে যে চেক ইউর ইমেল টু রিভিউ দ্য স্ট্যাটাস অফ ইউর সাসপেনশন। এটা অ্যাপিল করলে দিয়ে দেয়। ঠিক আছে, আপনি মেইলটা চেক করে দেখেন। যদি বলে যে এনআইডি সাবমিট করো, তো এনআইডি ভেরিফিকেশনটা করে নিন। আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। আপনার পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, আজকের ক্লাসের মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি শুনবো। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। এক মাকে একটু পানি খাওয়াও। তুমি পানি খেয়েছো? মাকে একটু পানি দাও। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো ওয়াল- আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। ম্যাম, প্রশ্ন হচ্ছে যে পিকচারের কথা বলছেন না, ওইটা কি যে কোনো পিকচার দিলে হবে? যদি আমারটা দিতে না পারি, অন্য কারো পিকচার দিলে হবে? অন্য কারো বা পিকচার দিলে আপনি এনআইডি ভেরিফিকেশন কিভাবে করবেন? না, ওই যে লিঙ্কডিন এ না কিসে যেন বলছিলেন যে অন্য অন্য কারো দেওয়া যাবে বললাম। আমি এটা বলেছিলাম যে লিঙ্কডইনে অন্য কারো পিকচার দেওয়া যাবে, এভাবে বলেছিলাম? নাকি বলেছি যার ছবি দিতে মানে প্রবলেম আছে সে হচ্ছে অন্য ব্যক্তির নামে অ্যাকাউন্ট সেট আপ করবে, যে ব্যক্তির ছবি ইউজ করলে কোনো প্রবলেম নেই, সেটা বলেছি। ওইটাই বলতেছেন। তাহলে আপনি অন্য আপনার নিজের নামে অ্যাকাউন্ট সেট আপ করবেন না, যার এনআইডি কার্ড ইউজ করবেন সেই ব্যক্তির নামে অ্যাকাউন্ট সেট আপ করবেন। বাকি ইনফরমেশন গুলো ওইগুলো সবই কি ওই ওই ব্যক্তির হবে, এনআইডি অনুসারে হবে।
যে এডুকেশন তারপরে কোয়ালিফিকেশন সবই? জি। আচ্ছা। আরেকটা হচ্ছে ম্যাম, আপনি যে বায়োটা লিখেছেন এটা আপনারটাও তো দেওয়া যাবে না, জি না। নিজের নিজের হবে। হুম। আর আরেকটা কি যেন প্রশ্ন ছিল ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল, এটা মনে পড়ছে না। ঠিক আছে, মনে পড়লে জানিয়েন। বদিউন নবী। বদিউন নবী। শুনতে পাচ্ছি না। বদিউন নবী, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হচ্ছে। শুনতে পাই না ভাই। আপনি হচ্ছে আরেকবার ট্রাই করেন। মাইক্রোফোনটা চেক করে দেখেন কোথায় প্রবলেম হচ্ছে। লুৎফুন নাহার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি, ভালো আছি। জি ম্যাডাম, ওই যে আজকে যেটা আপওয়ার্ক করলাম, ফাইবার মানে একই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে একই ডিভাইসে আপওয়ার্কে কি অ্যাকাউন্ট করা যাবে? যাবে। আর দুটা অ্যাকাউন্ট কি করার কোনো দরকার আছে? মানে শুধু ফাইবারে হলে ফাইবারে তো মানে করা যায় নাকি? এখানেও কি গিগ করতে হবে দুটো আলাদা আলাদা আপওয়ার্কে? মার্কেট প্লেস। ও, গিগ করতে হবে এখানেও? জি। আচ্ছা ম্যাডাম, ওই যে ফাইবারের অ্যাকাউন্টের ব্যাপারে আমি আপনাকে যেটা বলছিলাম যে আমার একটু ইয়ে হয়ে গেল, তো সেখানে বিকামে সেলার ওই মুড থেকে, হেল্প থেকে আমি মানে অপশন থেকে আর কি এটা অনেকগুলো সম্পন্ন করছি, কিন্তু বারবারই ওখানে গিয়ে ঢুকে তারপরে আমি আমার প্রোফাইলটা পাচ্ছি। কিন্তু আমার মনিটরে, আমি তো মোবাইলে মনিটরে যে এফআই মানে অ্যাপটা এসেছে ওখান থেকে পুরো প্রোফাইলটা পাওয়া যায় না। আর সর্বশেষ যে জিনিসটা যে আমার মোবাইল নাম্বার যেটা ভেরিফিকেশন, ওটা কিভাবে করব? ওটা আমি একটা পোস্ট আপনার এখানে দিয়েছি, এটা মানে আসতেছে না আর কি, সবুজ কালারের যেটাতে ক্লিক করলে আসার কথা কিন্তু আসে না, মোবাইল ভেরিফিকেশনের এটা। হ্যাঁ। তো গিগ আমি দিয়েছেন? বলতে, জি, জি। গিগ দিয়েছেন, গিগ? না না, গিগ তো মানে রেডি করেছি এখন। মোবাইল ভেরিফিকেশন এখন না হলেও গিগ পাবলিশিং এর সময় মোবাইল ভেরিফিকেশন করে নেবেন, তখন হয়ে যাবে। জি ম্যাডাম, গিগের ব্যাপারে ফাইবারের কথা যেটা বলতে চাচ্ছি, আমি কি এটা পুরোটা ক্যান্সেল করে প্রথম থেকে আবার শুরু করা যাবে? এরকম ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? খোলা যাবে, তবে একটা লম্বা প্রসিজারের মধ্যে যেতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি একটা কথা বলছি যে ফাইবারে যে গিগটা টাইটেল, আমি এই জিনিসটা আর কি চেষ্টা করতেছিলাম, এই পর্যায়ে আসছি। আমাদের যে টাইটেলটা যে আপনি দেখালেন, আমি তো মোবাইলে ওই যে কপি করে কিভাবে আমি ইমেজের সাথে অ্যাড করব? ইমেজ এসইওর কথা বলছেন? জি জি জি। প্রয়োজন নেই। আর যদি আপনার ইয়ে হচ্ছে আম, আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার কারো যদি হচ্ছে মোবাইল ল্যাপটপ বা পিসি থাকে, সেখান থেকে ইমেজটা এসইও করে নেন। মোবাইল থেকে ইমেজ এসইও করতে হলে হচ্ছে অ্যাপস দিয়ে করতে হয়। কি অ্যাপসের নাম কি ম্যাডাম? অ্যাপসের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনি ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে নেন। কি লিখবো? আপু, আপনি বলেন তো কি লিখবেন, আপনি কি চাচ্ছেন সেটা একটু ওই যে বলেন। আপনি বলছেন এসি, ও আমি না একটা অপশনই দেখতে চাচ্ছি, আপনি যে ওই যে টাইটেলটা কপি করে তারপরে কিভাবে যে আনলেন ইয়ার সাথে, ইমেজের সাথে, ওইটাই জানতে চাচ্ছিলাম। সেটা মোবাইলে সম্ভব না, না?
মোবাইলে ইমেজ এসইও এভাবে করা যায় না, একটা অ্যাপসের মাধ্যমে হচ্ছে করতে হয়। ওই আচ্ছা অ্যাপসটা কি সেটা ইউটিউবে সার্চ করেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। যে এখানে যে চারটা জিনিস, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ আর রিলেটেড ট্যাগ, পাঁচটা, আরেকটা জিনিস হলো যে প্যাকেজ, এগুলো সব নোটপ্যাডে রেডি করে আমরা কি মোবাইলে আপনি যেভাবে বলছেন ওইভাবে করা যাবে নাকি লিখে দিতে হবে টাইটেলটা? আপনি দেখেন, আপনি যদি কপি করে না দিতে পারেন তাহলে টাইপ করে লিখবেন। আহ, এখানে ম্যাডাম ওই যে আমি মানে আমার যে বিষয়টা, যে আমার পরিচয়টা, ওটা যে ফাইবার অ্যাকাউন্ট করার সময় আমরা দিয়েছি ওইটাই এখানে আসবে। মানে এখানে যখন গিগ পাবলিশের ক্ষেত্রে তো আর নিজের সম্পর্কে যেটা, ওটা তো আর আসে না গিগ পাবলিশের ক্ষেত্রে। আপু কি প্রশ্ন করছেন এগুলো আমি বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি লাস্ট ক্লাসে যে আমরা গিগটা পাবলিশ করা দেখিয়েছেন, ওটার মধ্যে তো টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ইমেজ, রিলেটেড ট্যাগ, এগুলা প্যাকেজটা দিয়েছেন। ওখানে যে মানে ওই যে নিজের সম্পর্কে যে হাই আই এম এক্সপার্টাইজ, এগুলো তো ওখানে আসে নাই, সেটা বললাম আর কি। ওখানে ওগুলো ওটা দিবেন তো কেন আপনি? যখন অ্যাকাউন্ট খুলছি ওটাই তো আসবে নাকি? যখন প্রোফাইল সেট আপ করবেন সেখানে আপনি প্রোফাইলে আপনার ইনফরমেশন দিবেন। আর গিগ তো হচ্ছে গিগের মধ্যে শুধুমাত্র যে সার্ভিসটা আপনি সেল করছেন সেই সম্পর্কে লেখা থাকবে। ডেসক্রিপশন জি। আর টাইটেল নিজের সম্পর্কে দেখি অনেকখানে আসে আর কি। ভুল আর দেখেছেন। ম্যাডাম আরেকটা জিনিস, যে আমি যে ফাইবার অ্যাকাউন্টটা করলাম এখন, প্রথমে যখন আমরা গিগ রিসার্চ করেছি তখন কিন্তু যেভাবে রিলেটেড ট্যাগ থেকে শুরু করে সবকিছু আসতো, কিন্তু এখন আমি ফাইবার অ্যাকাউন্টটা করার পরে আমি কোন একটা সার্ভিস নিয়ে যদি গিগ রিসার্চ করতে যাই তখন রিলেটেড ট্যাগ পর্যন্ত আসে না। কেন আসে না? আপনি কি গিগ দিচ্ছেন? গিগ মানে দেওয়ার সময় ট্যাগ আসছে না সেটা বলছেন? না, আমি ফাইবার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে ট্যাগ আসবে কোথা থেকে? না ওটা অ্যাকাউন্ট বলিনি। সেটআপে কি আমি ট্যাগ দেখিয়েছি? না না, আমি সেটা বলছি না। আমি বলছি যে ম্যাডাম আমার মোবাইলে আমি ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে যখন গিগ রিসার্চ মানে করতেছিলাম তখন যেরকম একটা প্রোফাইলের একদম লাস্টে যে রিলেটেড ট্যাগ পর্যন্ত আসতো, এখন আমি আমার মোবাইলে ফাইবার অ্যাকাউন্টটা খোলার পরে আমি যখন গিগ দেখতে যাই তখন পুরোটা আসে না, রিলেটেড ট্যাগটা আসে না। আছে, আপনি খুঁজে বের করেন। আসে না, লাস্টে চ্যাট আসে শুধু, মানে ওই ওই ব্যক্তির সাথে চ্যাটিং এর ইয়েটা আসে শুধু। আপনি হচ্ছে সুইচ টু বাইং মোডে গিয়ে হচ্ছে আপনি ইয়ে করছেন, সার্চ করছেন, এই জন্য চ্যাট আসছে। আপনি যে কোনো একটা গিগ গিগ ওপেন করবেন, প্রোফাইল না, গিগ ওপেন করবেন, সার্ভিস সার্চ করে ওই গিগটা ওপেন করবেন, ওই গিগের মধ্যে ট্যাগগুলো থাকবে, প্রোফাইলে না। আপনি যাচ্ছেন হচ্ছে তাদের প্রোফাইলে, এজন্য তাদের ইনবক্সটা আপনার সামনে আসছে। মানে গিগের মধ্যে ক্লিক করব? জি। আসছে কিনা দেখি। আর পজিটিভ ট্যাক্স যেগুলো, ওগুলোই তো রিলেটেড ট্যাক্স না ম্যাডাম? গত ক্লাসে জি। দেখিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। বদিউন নবী। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। ও, ম্যাডাম আজকের এই যে ক্লাসটা যেটা হলো আর কি, এটা মানে মাঝে স্টপ হয়ে গেল, পরবর্তীতে কি হবে মানে এটার, মানে যে পর্যন্ত হয়েছে এরপরে আর কি আছে কোনো? মাঝামাঝি স্টপ হলো মানে আমি তো হচ্ছে মানে প্রোফাইল সেটআপ দেখিয়েছি আজকে। না, আমি এরপর বলছি যে ওই প্রজেক্ট যে, কিভাবে দিতে হবে সেটার আরেকটা ক্লাস আছে। না আমি বলছি ওই ছেলে ওই যে তার ছবি দেওয়ার পর পর্যন্ত এরপরে আর মানে থেমে গেল আর কি, এর পরবর্তীতে আর কিছু আছে যেমন যে পর্যন্ত আপনি আপনি এই ভিডিওটা পর্যন্ত দেখে শেষ? নিয়েন, প্রোফাইল সেটআপ পুরোটাই না দেখানো সেটা তো হয়েছে। দেখবোই। আচ্ছা যাক, ঠিক আছে, আমি ওই সময় আছে কিনা আর কি, যাক না থাকলে তো ভালোই দেখবো আর কি কালকে। আর একটা জিনিস ম্যাডাম, আমি এই
মানে আমাদের যে আজকে ক্লাস হয়েছে একটা জিনিস উপলব্ধি হয়েছে আর কি, যে আপনার প্রত্যেকটা ক্লাস বারবার না দেখলে ওই যে অনেকের প্রশ্ন আছে, আমারও প্রশ্ন ছিল আর কি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এই ক্লাসগুলো এক একটা দুইবার তিনবার চারবার, আর আমার যেহেতু ওই মনিটরের সমস্যা ছিল, সমাধান হয়ে গেছে এখন। এখন আমি দেখা যায় প্র্যাকটিস করতে পারি। এখন প্র্যাকটিস করার সময় আমি দেখতেছি যে দুইবার তিনবার চারবারও দেখা লাগে আপনার একটা ক্লাস। তো এই জিনিসটা আমি ফিল করলাম আর কি, এটা হয়তো সবার জন্য এই দরকার আছে। কারণ আমরা যেহেতু নতুন আর কি, এই জন্য বারবার ক্লাস দেখলে দেখা যায় যে সমাধানগুলো হয় আর কি, আশা পাওয়া যায় আর কি। এটা কি কথা ঠিক আছে না নাকি? জি, এই কারণেই ভিডিওগুলো দেওয়া হয়। না, আমি ওই যে এটা ফিল করছি যে একবার দেখলাম নোট করতে হয় না, কিন্তু আমি যখন এই কাজ করতেছি কাজের সঙ্গে দেখা যায় যে এই আবার পিছনে যাচ্ছি সামনে আসতেছি, কি হইতেছে এই এখন জিনিসগুলো আর কি বদিউল মানে নবী খুব। ভাই, বিষয়টা হচ্ছে এক একজনের হচ্ছে নেওয়ার ক্ষমতা এক এক রকম। ঠিক আছে, কেউ আছে যে আমার এই লাইভ ক্লাসটা করেই হচ্ছে তার সমস্ত বিষয়গুলো সে বুঝে ফেলেছে, তখন আর তার ভিডিওটা দেখার প্রয়োজন হচ্ছে না, সে একবার এই কাজগুলো করে ফেলতে পারছে। আবার কেউ আছে না, এটা যে ঠিক। ভিডিওটা আরেকবার দেখলে পরে সে করতে পারছে, আবার কেউ আছে চারবার পাঁচবারও দেখার প্রয়োজন পড়ছে। এখন এক একজনের যেটা বললাম যে নেওয়ার ক্ষমতা তো এক এক রকম। তো ভিডিওটা এই কারণেই দেওয়া হয় যেন কাজ করতে গেলে হচ্ছে আপনাদের সমস্যা যেন না হয়, আর এমন কোনো প্রবলেম নাই যেটার সলিউশন ক্লাসে দেওয়া হয় না। না, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। এই কারণেই জি, হচ্ছে জি। ভিডিওটা আচ্ছা দেওয়া ভাই। হয়, আর আপনারা অবশ্যই বারবার দেখবেন। জি, জি, জি। দেখলে আমি যেমন এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আমার যেহেতু মনিটর সমস্যা ছিল, যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছি আর কি, প্রায় 80% ডান হয়ে গেছে। এখন এটা class শেষ হলে আমি এটা আবার ধরবো আর কি। তো আমি যে যে জিনিসগুলো কাজ করছি এগুলো কি আপনাকে দেবো, যে মানে আপনার ইয়েতে, যে ঠিক মতো হচ্ছে কিনা পুরোনো ক্লাসের যে ইয়েগুলো, মানে কাজগুলো আর কি, দেখি আপনার আমাদের যে এই মধ্যে দিতে পারবো দেন। স্ক্রিনশট গুলো। তো দেখে দিয়ে তাহলে আমি দিয়ে, আমি আপনার ক্লাস শেষ হলে পরবর্তীতে আমি আপনাকে দিয়ে দেবো স্ক্রিনশট গুলো, যে ঠিক মতো হচ্ছে কিনা একটু দেখে কমেন্টস দিয়ে দিয়ে। আচ্ছা, তো এতদিন পরে ঠিক কেন? আছে আর আপনি কি, এটা এতদিন আর কি। করেননি কেন? আজকে 14-15তম না, আমার ক্লাস ওই যে চলছে, মার্কেট প্লেসে অলরেডি চলে গেছি আমরা। না, 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 ঠিক আছে, কিন্তু আমি আমার মনিটরের সমস্যা ছিল, কম্পিউটারের সমস্যা ছিল আর কি। 12 তারিখ। এই দুইটাই মনিটর প্লাস এবং হার্ড হার্ড ডিস্ক দুইটাই আর কি, মানে আচ্ছা, ঠিক পুরোপুরি একদম আছে, কোলাপস হয়ে গেছিল। ঠিক হুম, আছে। জি আর কি। ইন দ্য মিনটাইম আমার মোবাইলে আপনার ওই মোবাইলের যে টোটাল ইয়েটা এটা নষ্ট হয়ে গেছিল। মানে সব একসাথে আর কি, হয় এরকম। মোবাইলের মাদারবোর্ড নষ্ট হয়ে গেছিল আর কি। হ্যাঁ, একসাথে আর কি, একই দিনে এই যে আপনার মানে আহ, এই একদিনের মধ্যে সব দেখা যায় সব বন্ধ। আমি তো বিপদে পড়ে গেছি যে কি রে, এইদের মধ্যে কোথায় কি। তো যাই হোক, আল্লাহর রহমতে সবগুলা রেডি হয়ে গেছে আর কি। এই জন্য আমি একটু পিছনে পড়ে গেছি। যাক, ইনশাল্লাহ আগাই যাবো আর কি। আপনি আচ্ছা, যারা যারা আছে আর কি এগুলো, জি, দোয়ার দরকার আছে, হ্যাঁ? জি। ঠিক আছে। জি। ইয়েস। তুমি টি শার্টটা খুলে ফেলো, গরম লাগছে না তোমার? শফিকুল ইসলাম। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনাকে আমি একটা দিছিলাম, লিঙ্কডইন আইডিটা আমার প্রপারলি হচ্ছে না, দেখাচ্ছে যে কথা আইডি বুঝি অর্থাৎ নাই, আবার এনআইডি বলেন। ভেরিফিকেশন, বাট আমি অনেকবার ট্রাই, আমার লিঙ্কডইন আইডিটি প্রপারলি আমি খুলতে পারি নাই। বা আমি ফার্স্ট টাইমে খুলছিলাম, খোলার পর এটা রেজিস্ট্রেশন করেছেন না কি কি করছে জানি না। আমি আবার যখন ট্রাই করতেছি তখন বলতেছে যে এনআইডি ভেরিফিকেশন। আমি আপনাকে তো দিছিলাম, মানে এনআইডি ভেরিফিকেশনটা করেন। আমরা, কিন্তু আসতেছে না তো। ওই যে বারবার ওই যে পাজেল আসতেছে, পাজেল ট্রাই করতেছি, তখন পাজলে ভেরিফিকেশন ওকে কেন হচ্ছে, ফির যাচ্ছেন? আবার যখন, যেখানে আপনার আইডি ভেরিফিকেশন চাইছে ওখানে একটা বাটন আছে, ভেরিফাই ইওর আইডেন্টিটি। ওটাতে ক্লিক করেন। ক্লিক করে আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, দু পেজের ছবি স্ক্যান করে নেবেন। হ্যাঁ, স্ক্যান করে নেবেন। স্ক্যান করে পিএনজি ফরম্যাটে হচ্ছে সাবমিট করেন। সাবমিট করার পর যদি সাবমিশনটা সাকসেসফুল হয়, তাহলে আপনাকে 21 দিন অপেক্ষা করতে হবে, 3 সপ্তাহ। ঠিক আছে, যদি আপনার এনআইডি কার্ডের সাথে আপনার প্রোফাইলের ইনফরমেশন ম্যাচ করে তাহলে আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। ঠিক আছে, আর যদি ইনফরমেশন ম্যাচ না করে তাহলে ওই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো আপনাকে অপেক্ষা করতে হবে 21 দিন। হয় এটা রিকভারি হবে, নতুবা হচ্ছে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেলে পরে আপনি নতুনভাবে নতুন জিমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। ঠিক আছে, তার আগে না। আর যদি রিকভারি হয় তাহলে তো ভালো, রিকভারি হয়ে গেলে আপনি সেটাই ইউজ করতে পারবেন।
আচ্ছা, দ্বিতীয়ত আমি ওই যে ফাইবার অ্যাকাউন্ট, এই ফাইবার ইয়াটা অ্যাপসটা ইনস্টল করছি, করার পরে আমি যখন ওপেন মানে অর্থাৎ ফার্স্ট টাইমে ঢুকবো, ঢোকার পরে তো ওইটা শুধু দুইটা আসতেছে, গিগ এবং সেলার। আমি ঢুকতে পারতেছি না তো, মানে অ্যাকাউন্টটা যে এখন প্রাইমারি আপনার লেভেলে অ্যাকাউন্ট তো আমার। রেস্ট্রিক্টেড হয়ে আছে, এখন কিভাবে আপনি ও, মানে ঢুকবেন? লিঙ্কডইন ওকে না হলে ফাইবারে ঢোকা যাবে না? ফাইবার নাকি লিঙ্কডইন, কোনটার কথা বলছেন? ফাইবার, ফাইবার। ফাইবারে আপনি ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্ট সেট আপ করে নেন, তারপর অ্যাপসে লগ ইন করবেন। না, আমি ইনস্টল করছি, করে যে আমি ইন হব মানে প্রবেশ করাবো, কিন্তু প্রবেশের কোনো অপশন আসতেছে না মনে হচ্ছে আমার এখানে, দুইটা সেলার এবং গিগ আসতেছে। তো সেলার প্রোফাইলে যান, সেলার প্রোফাইল সেট আপ করেন আগে। ওপেন হচ্ছে না তো। আমি আপনাকে ইয়াতে দিচ্ছি, ওই যে এলডিএম 90 গ্রুপে এটা দিছি, ইমেজটা দিছি যে ঘটনাটা কি। আপনি কি মোবাইল ইউজার? জি, জি। ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা আরেকবার করেন। আপনি ওইটা ওখা আনইনস্টল করবো? হ্যাঁ, আপনি আপনার ওখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করেছিলেন সেটা কি ভেরিফাই হয়েছিল? মেইল অ্যাড্রেসটা ভেরিফিকেশন হ্যাঁ, করেছেন? জি, আমার ফোনে মেসেজ আসছিল তো, মানে মেইলে মেসেজ আসছিল। ফোনে মেসেজ না, আপনার ইমেল মেইলে, ভেরিফিকেশন মেইলে। হয়েছে কিনা? ইমেলে মেসেজ আসছে, কিন্তু বাট আমি মানে ওইটা ইয়া করি নাই, মানে ভেরিফিকেশন করি নাই। ওইটা ভেরিফাই করেন, ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করেন আগে। জি, করেন, যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে ক্রোম ব্রাউজারে আপনি লগ ইন করবেন। ঠিক আছে? জি, ইমেল জি। অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করেন। লগ ইন করে বিকাম এ সেলার অপশনে গিয়ে সব ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করেন। জি। মেল অ্যাড্রেসটা আচ্ছা, ভেরিফাই বেশ। করেন আগে। আর একটা, ম্যাডাম, আমার হচ্ছে যে কথা, আমার ইন্টার ইন্টার কানেকশন আমাদের ব্যাচে যারা আছে তাদের সাথে ইন্টার কানেকশন করার কি আরো কতদিন সময় লাগবে? তো আমি একটা বিপদে পড়ে গেলাম, কারোর সাথে শেয়ার করলাম, এরকম না, তো কোনো অপশন? না, ওইরকম কোনো অপশন নেই। ঠিক আছে, ম্যাডাম। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। হেজাব পরা ছবি দেওয়া যাবে? যাবে। আরেকটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশন যে আপনি 15টা দিয়েছেন, আপনার গুলো কি দেওয়া যাবে? আপনার আমার কি, এগুলো তো আপনাদেরই হচ্ছে স্কিল। হ্যাঁ ঠিক আছে, আপনি যেগুলো দিয়েছেন এগুলো আমরা দিতে পারবো কিনা। জি, পারবেন। আরেকটা হচ্ছে আপনি বলছেন কি সবার ইমেল আইডি দিতে বলেছেন না? তারপরে রোমান নামে একজনের নিলেন, আর বাকি বললেন যে বাকিগুলো ভুল না কি যেন একটা বললেন। মানে এটা বুঝি নাই, মানে ইমেল আইডি ভুল বলতে কি বুঝি? আচ্ছা থাক হ্যালো। আপু, ওটা আপনার বুঝে লাভ নাই, ওটা বুঝে মানে কাজ ইমেল নাই। আমি বুঝি না, এটা ভেরিফিকেশন কেন চায়? আপু, যে কোনো অ্যাকাউন্ট সেট আপ করলে ওখানে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করা লাগে। আচ্ছা। আর আরেকটা কথা হচ্ছে ম্যাম, আপনাকে আমি আমার পেজ সেট আপ করেছি না, ফেসবুক পেজ সেট আপ, ওইটা আপনাকে আমি লিংক দিয়েছিলাম, আপনি দেখেন নাই ম্যাম। আপনি বল কোথায় দিয়েছেন? কমেন্টে, ওই যে আপনি লাস্টে যে একটা লিংক পাঠিয়েছেন না? আসেনি বলেছি। হ্যাঁ হ্যাঁ, তারপর আবার পাঠিয়েছি। আবার পাঠিয়েছেন, ওখানেও আসে নাই। 92, লাস্টে সংখ্যা 92। আপু, আসে নাই। ওখানে শুধু একটা আপনার প্রোফাইল, যে লোগোটা ইউজ করেছেন সেই লোগোটা আসে, পেজ আসে হ্যাঁ না। ম্যাম, দেখেন আমি কয়েকবার পাঠিয়েছি, গেছে, আমি তো দেখতে পাচ্ছি, আমি দেখতে পারতেছি, মানে ওদিকে গিয়েছে। আচ্ছা, দেখবো। 92, একটু আপু, দেখে দিন এটা ম্যাম। আমার মনে থাকবে না। ঠিক আছে, আপনি পোস্ট করেন, অথবা স্ক্রিনশট দেন, লিংক না দিয়ে স্ক্রিনশট দেন, পেজের স্ক্রিনশট দেন কমেন্টে, যে কোনো একটা কমেন্টে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকবে কিনা? আ- থাকবে না, সরি, আছে কিনা? থাকবে না? তুমি তো মায়ের কথা শুনছো না। হুম, তোমাকে বললাম যে গরম লাগছে, টি শার্টটা খুলে ফেলো, ঘেমে যাচ্ছো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।